ওকে, তো আমি এখন দেখাবো ক্র্যাগলিস্ট থেকে কাজ কীভাবে পাবেন পার্ট 4। আপনারা আগের 3টে ভিডিও দেখে নিন, তাহলে বুঝতে সহজ হবে। ওকে, তো দেখুন আমি এখানে দেখাবো প্রোফাইল তৈরি করা, ক্র্যাগলিস্টের জন্য প্রোফাইল ক্রিয়েট করা। এখন আমি গত ভিডিওতে বলেছি যে ক্র্যাগলিস্টের জন্য অ্যাকাউন্টও লাগবে না, প্রোফাইলও লাগবে না। তো কীরকম প্রোফাইল আমরা তৈরি করব? এখন প্রোফাইল লাগবে না ভালো কথা, ক্র্যাগলিস্ট তো প্রোফাইল তৈরি করার কোনো দরকার নাই। আপনি চাইলে ক্র্যাগলিস্টে এখানে নিজের একটা রিজিউম সাবমিট করতে পারেন, একটা সিভি লিখে সেই সিভিটা আপনি এখানে রিজিউমে আপনি সাবমিট করতে পারেন। তো কোনো বায়ার যদি সিভি খুঁজে, সিভিও বায়ারটা খুঁজে সে বায়ারটা সরাসরি আপনাকে অ্যাপ্লাই করবে। তো রিজিউমে ক্লিক করে আপনি একটা রিজিউম সাবমিট করবেন। ওকে, তো যাই হোক, রিজিউম সাবমিট করলেও কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। যাই হোক, আমি রিজিউম সাবমিট নিয়ে বলছি না, আমি এখন বলছি যে কীভাবে আপনি নিজেকে এক্সপ্রেস করবেন। এই যে একজন বায়ার আপনার সাথে কথা বললো, মনে করুন এই বায়ারটা, আপনি এখানে অ্যাপ্লাই করলেন যে রাইট রিভিউ ফর সাম হোম বেসড বিজনেস, এই যে রাইটার নিডেড অথবা এই যে লুকিং ফর ফ্রিল্যান্স রাইটার্স, আপনি এই কাজে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর যখন আপনি রিপ্লাই করবেন, বায়ারকে ইমেল করবেন, ইমেল করার পর বায়ার যখন আপনাকে রিপ্লাই করবে, ওকে, বায়ার যখন আপনাকে রিপ্লাই করবে তখন বায়ারের সাথে যখন আপনার কথাবার্তা হবে তখন বায়ার আপনাকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবে যে তোমার নাম কি, কোত্থেকে আসছো, বাড়ি কোথায়, দুপুরের ভাত কি দিয়ে খাইছো, যাই হোক এগুলো জিজ্ঞেস করবে। এরপরে কী করবে যে আপনি কাজ কতটুকু জানেন। ওকে, ওগুলা পার্সোনাল বিষয়গুলো জিজ্ঞেস করতেও পারে, না করতে পারে, সেটা কোনো কিছু যায় আসে না। কিন্তু আপনাকে বায়ার কাজ নিয়ে প্রশ্ন করবে যে আপনি কি কাজ পারেন, কতটুকু পারেন, কীভাবে কাজটা করবেন। ওকে, যে আমাকে কিছু স্যাম্পল দেখান, আপনার সম্পর্কে আমাকে ডিটেলস বলেন। জাস্ট যখন বায়ার বলবে যে আপনার সম্পর্কে আমি জানতে চাই, তখন আপনি যদি বলেন যে আমার নাম অমুক, আমার পিতার নাম অমুক, মাতার নাম অমুক, আমার বাড়ি অমুক জেলায়, এটা সেটা বললে, এভাবে বললে কি বায়ার আপনার সম্পর্কে বুঝতে একটু অসুবিধা হবে, আপনারও বলতে অসুবিধা হবে। তার চেয়ে যদি এমন হয় যে খুব সিম্পলি বায়ার আপনার সিভিটা দেখবে, আপনার সব কিছু জানবে। এরপরে বায়ার জিজ্ঞেস করবে যে তুমি কি আসলে কাজ করতে পারবা, দেখে আমাকে কিছু স্যাম্পল দেখাও। তো তখন যদি আপনি বায়ারকে স্যাম্পল দেখাতে পারেন, স্যাম্পল একটা পাঠাবেন, 2টা পাঠাবেন ইমেল করে, এটা বায়ারের জন্য সুবিধা হবে, আপনার জন্য সুবিধা হবে। তো এখন আমরা এমন একটা সিস্টেম তৈরি করব যে যখন কোনো বায়ার আপনাকে বলবে যে আপনি কি কাজ পারেন, হ্যাঁ পারি, আপনার নাম কি, ঠিকানা কি, যে ঠিক আছে আমি আমার লিঙ্কটা দিচ্ছি আপনাকে, আপনি আমার সব কিছু এখান থেকে দেখে নিন। এখানে আপনি আমার নাম, ঠিকানা, কন্ট্যাক্ট সবগুলো পাবেন, প্লাস আমার কাজের স্যাম্পলগুলো পাবেন। তো এটা বায়ারকে খুব সহজে আপনি লিঙ্কটা দিবেন মেল করে, বায়ার সহজে আপনার সম্পর্কে বুঝতে পারবে এবং ইমপ্রেসড হবে। ওকে, তো এটা আপনি দেশি বায়ারকেও দিতে পারেন, বিদেশি বায়ারকেও দিতে পারেন। যে বাংলাদেশ থেকেও যদি কোনো কোম্পানি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কি কাজ পারেন, কী কাজ পারেন, তো মুখে কথা বলার দরকারটা কি, আপনি জাস্ট লিঙ্কটা পাঠাবেন। তো দেখুন, এখন আমরা শিখব যে কীভাবে একটা ব্লগ সাইট তৈরি করব এবং সেই ব্লগ সাইটের মধ্যে আমরা কীভাবে নিজের সিভি তৈরি করব, নিজের কাজের স্যাম্পলগুলো দেবো। তো দেখুন, আমি একটা ব্লগ সাইট তৈরি করলাম। আচ্ছা, ব্লগ সাইট তৈরি করার জন্য আমি যাচ্ছি ব্লগার, www.blogger.com। আমি জাস্ট খুব সিম্পলি এখানে দেখাচ্ছি, আমাদের ভিডিও লেসনে অনেক বিস্তারিতভাবে বিষয়টা বলা আছে। তো দেখুন, আমি ছিলাম ব্লগারে আসার পর আমি এখান থেকে যাব কোথায়, আপনি প্রথমে আপনার জিমেল অ্যাকাউন্টটা খুলবেন, জিমেল অ্যাকাউন্টটা খোলা রাখবেন, তারপর আপনি ব্লগারে যাবেন। ব্লগারে যাওয়ার পর আপনি এই পজিশনে দেখবেন। আমরা এখান থেকে যাব, এই যে এখানে একটা ড্রপ ডাউন লিস্ট পাবেন, অল ফটোস এর নিচে, অল পোস্ট এর নিচে একটা ছোট্ট একটা ড্রপ ডাউন লিস্ট পাবেন। ক্লিক করলাম, এখান থেকে যাবেন নিউ ব্লগ। দেখুন, অল পোস্ট এর নিচে ছোট্ট একটা ড্রপ ডাউন লিস্ট, এর নিচে নিউ ব্লগ। ওকে, টাইটেল, অ্যাড্রেস। টাইটেল কি? টাইটেল হলো, মনে করেন আপনি এসইওর কাজ করবেন, অথবা আপনি ফেসবুকের কাজ করবেন, ফেসবুক মার্কেটিংয়ের কাজ করবেন, অথবা এসইওর কাজ করবেন। তাহলে দেখুন আপনি এখানে লিখবেন, অথবা গ্রাফিক ডিজাইনের কাজ, ওয়েব ডিজাইনের কাজ, যেটা করেন না কেন, মনে করেন আপনার নামে আপনি খুলবেন। যাই হোক, আমি আবুলের নামে খুলছি, আবুল এসইও সার্ভিসেস। ওকে, আমি আবুলের জন্য একটা খুলে দিচ্ছি, একটা ওয়েবসাইট খুলে দিচ্ছি।
অবশ্য আবুলকে এখনও দেখি নেই, আবুলকে সেটাও জানি না। যাই হোক, অ্যাড্রেস, তাহলে আমি আবুলের একটা কোম্পানির নাম দিলাম যে আবুল এসইউ সার্ভিসেস, মানে একটা ফার্ম হিসেবে কি উপস্থাপন করলাম। আবুল এসইউ সার্ভিসেস, অ্যাড্রেস হলো আবুল এসইউ বিডি, আবুল এসইউ বিডি দিলাম। তাহলে আমার পুরো ওয়েবসাইটের নামটা হবে আবুল এসইউ বিডি .blogspot.com। আমি এই জিনিসটা একটু লিখে রাখি এখানে। আমার ওয়েবসাইটের নামটা হবে www.abulseubd.blogspot.com। ব্যাস হয়ে গেল। ওকে, তাহলে আমি এখানে নাম দিলাম কি, টাইটেলে দিলাম, ওয়েবসাইটের টাইটেলে আবুল এসইউ সার্ভিস। আমরা এখন একটা ওয়েবসাইট তৈরি করছি, ওয়েবসাইট ছোটো হোক বড় হোক, আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি। যে ওয়েবসাইটের মধ্যে আমরা আবুলের কি করব, আবুলের একটা সিভিও রাখবো, পাশাপাশি আবুলের বিভিন্ন যে পোর্টফোলিও সেগুলো রাখবো। তো দেখুন, ওয়েবসাইটের টাইটেল লাগলাম, ওয়েবসাইটের অ্যাড্রেস লিখলাম, অ্যাড্রেস মানে ইউআরএল, www দিয়ে যেটা লাগা হয় ইউআরএল লিখলাম। এরপর আমি যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করি, আমি এই টেমপ্লেটটা সিলেক্ট করলাম। দেন টেমপ্লেট মানে হচ্ছে মানে ডিজাইনটা, ওয়েবসাইটের ডিজাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট ক্লিক অন ক্রিয়েট ব্লক। ওকে, ক্রিয়েটিং ব্লক, আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে যাচ্ছে এবং তৈরি হয়ে গেল। ব্যাস, আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেল। এখন আমাদের ওয়েবসাইটটা পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো মানুষ দেখবে। আপনি মোবাইল থেকে, ডেস্কটপ থেকে, ল্যাপটপ থেকে, যে কোনো জায়গা থেকে আমাদের ওয়েবসাইটটা খোলা যাবে। কীভাবে আপনি খুলবেন, www.abulseubd.blogspot.com খুলুন। www.abulseubd.blogspot.com, এই যে আবুলের সাইটটা চলে আসবে। মানে আবুল হলো একজন এসইউ প্রফেশনাল। এখন আবুল তার নিজেকে এক্সপ্রেস করার জন্য একটা ওয়েবসাইট তৈরি করছে। সেই ওয়েবসাইটে আবুল কি করবে, তার নিজের সিভি রাখবে, প্লাস তার কাজের স্যাম্পলগুলো রাখবে। এই যে আবুল এসইউ সার্ভিসেস, আবুল SEUBD.blogspot.com। ওকে, তো পার্থক্য হলো সারা পৃথিবী থেকে এটা দেখা যাবে। তো কিন্তু আপনি যখন খুলবেন, আপনি এটাকে এডিট করতে পারবেন। এই এডিটিং বারটা আপনি দেখবেন, অন্য কেউ এই এডিটিং বারটা দেখবে না। আপনি ওয়েবসাইটটা চেঞ্জ করতে পারবেন, পৃথিবীর আর কেউ এটা ওয়েবসাইটটা চেঞ্জ করতে পারবে না আইডি পাসওয়ার্ড ছাড়া, আপনার ইমেল আইডি, ইমেল পাসওয়ার্ড ছাড়া। ওকে, আপনি যদি সাইন আউট করে দেন আর কেউ পারবে না। ওকে, তাহলে এখানে ব্লগারে ঢুকতে হলে কী করতে হবে, ওই আপনার ইমেল আইডিতে ঢোকার সময় যে ইমেলের আইডি এবং ইমেলের পাসওয়ার্ড আপনি চাইবে। আমাদের জিমেল অ্যাকাউন্ট খোলা ছিল বলে এটা আইডি পাসওয়ার্ড চাইনি। যাই হোক, তো আমরা কী করলাম, আবুল এসইউ সার্ভিসেসে আমরা আসলাম। এখন আমি কি করব, আবুলের যে সিভিটা, সেই সিভিটা আমি এখানে তৈরি করব। আমি যাচ্ছি পোস্ট, নিউ পোস্ট, দেখুন জাস্ট ক্লিক অন নিউ পোস্ট দিলাম। এরপর আমি কি করব, এখানে একটা আবুলের ছবি দেব, প্রথমে ছবি, ওকে, আবুলের ছবি দিলাম। এরপর কি লিখলাম, নেম, ফাদার নেম, মাদার নেম, তারপরে এটা আপনার অ্যাড্রেস, এটা সেটা ওইটা সব কিছু আপনি এখানে লিখবেন। টোটাল সিভিটা আপনি এখানে ফিল আপ করবেন। অনেক কিছু আপনি লিখবেন, আপনি টোটাল যা যা কাজ পারেন, কী পারেন, সব কিছু আপনি এখানে লিখবেন। ওকে, তাহলে আপনার সিভিটা যেভাবে লেখেন, আপনার ছবিটা চাইলে আর একটু বড় করে দিতে পারেন। ছবি, আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, আপনার কন্ট্যাক্ট। ওকে, আপনি এখানে আপনার নাম্বারগুলো দেন, কন্ট্যাক্ট। বায়ার যে কোনোভাবে যেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। ইমো নাম্বার হচ্ছে আপনার এইটা 01677, এটা আপনার ফেসবুক আইডি হলো এটা। ওকে,
আবুল, আপনার না আবুলের। ওকে, ফেসবুক